যায় বুকটা ফাইটা যায় হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মমতাজ শিল্পী বলতেছিলাম 14 শিখের ভিতর থেকে। আপনি কে বলছেন? এই মমতাজ, আমি তোমার নেত্রী শেখ হাসিনা বলতেছিলাম দিল্লি থেকে। কেমন আছো তুমি? তুমি ভালো আছো তো? সবাই এভাবে ধরা খাচ্ছ, কাকে নিয়ে আমি দলটা আগাবো? ম্যাডাম জীবনটা শেষ করে দিল ম্যাডাম। প্রশাসনের লোক আমাকে রিমান্ডে নিছে। রিমান্ডে নেওয়ার পর একে জীবনটা তুষ করে দিল জীবনটা ম্যাডাম। কান্নাকাটি করো না, দেখি কি করা যায়। যদি ক্ষমতায় যাইতে পারি না, তাহলে তোমাদেরকে সবাইকে বের করব আমি। তোমরা চিন্তা করো না, তোমাদের নেত্রী এখনো বেঁচে আছে দিল্লিতে। হাসিনা ম্যাডাম আমাদের পিছন দিয়ে বড় বড় ডিম দেয় ম্যাডাম। এত বড় ডিম পিছনে সহ্য করতে পারে না ম্যাডাম, খুব কষ্ট হয় ম্যাডাম। একটু বাঁচান ম্যাডাম। কষ্ট করে থাকো, একটু কষ্ট করে থাকো। তোমার নেত্রী বেঁচে আছে না? আজকে নয়তো কালকে, কালকে নয়তো পরশু, পরশু নয়তো তরশু একদিন ক্ষমতায় যাবে। সেই দিন তোমাদেরকে বের করে 1000 কোটি টাকা দেব উপহার। ম্যাডাম 1000 কোটি টাকা লাগবে না ম্যাডাম, আমাদের জীবনটা খালি বাঁচান, এটাতেই হবে, আর কিচ্ছু লাগবে না। আপনি শুধু মিথ্যা সান্ত্বনা দেন ম্যাডাম, আমাদেরকে বাঁচাইতে আসেন না। আরে কোথায় মিথ্যা সান্ত্বনা দিলাম? আরে যাবো তো, দেশের মধ্যে গেলে অবশ্যই নির্বাচন করব, আর ওই নির্বাচনে জয়লাভ আমি করব। কারণ আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার অনেক বেশি, তারা আমাকে ভোট দিয়ে জয়লাভ করার সুযোগ করে দেবেন। ততদিন এই কষ্টগুলো কেমনে সহ্য করব ম্যাডাম? ততদিন এই কষ্ট কেমনে নিতে পারবো? জীবনটা তেজপাতা করে দিল এই প্রশাসন, এই পুলিশ, আমাদের জীবন তুষ করে দিল। শান্তি নাই, খালি রিমান্ড আর রিমান্ড। একটা সময় নির্দোষ মানুষকে আমরা এভাবে রিমান্ডে নিয়েছিলাম, এখন আমাদেরকে রিভেঞ্জ নিচ্ছে তারা, এখন প্রতিশোধ নিচ্ছে তারা। নেক না, কত নাই নেক। তোমার নেত্রী বেঁচে আছে যতদিন, কনফিডেন্স আছে ততদিন। আর এমন ছেলের মধ্যে আমাকে রাখছে ম্যাডাম, এই ছেলের মধ্যে শুধু আওয়ামী লীগের নেতা কেতা, ছাত্রলীগের নেতা কেতা দিয়ে ভরা। শুধু আমার গায়ে হাত দেয়, আমাকে শুধু ছোঁয়ার চেষ্টা করে। আমার জীবনটা শেষ। আচ্ছা কি করবা বলো? এই যখন তুমি বাইরে ছিলা, সব নেতা নেতাদের বাসাতে ঘুরে বেড়াইছিলা, সব ছাত্রলীগের নেতাদের সাথে ঘুরতেছিলা রাতে দিনে। এখন না হয় একটু সহ্য করে নাও। কেমনে সহ্য করব? ওদিকে রিমান্ডের কষ্ট, আর এদিকে ছাত্রলীগের পোলাপান আর আওয়ামী লীগের বুইরা বুইরা নেতার কেতা আমাকে শুধু মানে আর কি করতে চায়। বোঝেনি তো মেয়ে মানুষ আমি। আরে বুঝছি তো, কোথায় তোমার নেত্রী পিছন না দিয়ে বসে আছে। আমিও তো পিছন মারা দিয়ে জীবিকা নির্বাহ করতেছি, কোন রকমের জীবনটা বাঁচিয়ে রেখেছি পিছন মারা দিয়ে দিয়ে। মোদি তো আর মাংনা এখানে রাখেনি। যাক ম্যাডাম, আপনার কথা শুনে শান্তি পাইলাম। সারান বা না সারান, আপনি তো পিছন মারা দিচ্ছেন, এটা শুনে খুব ভালো লাগলো। না হলে মনে হইতো শুধু একাই কষ্ট পাচ্ছি আমরা, আর ওখানে আপনি সুখে আছেন, এখন ভালো লাগতেছে। এত শয়তানের ঘরে শয়তান তোমরা, হ্যাঁ? আমার ভালো চাও না, অথচ একটু আগে তোমাকে বাঁচাইতে চাইলাম। এখন আমার পিছন মারার কথা শুনে তোমরা খুশি, তুমি খুশি, হ্যাঁ? তোমাদেরকে আমি কি লালন পালন করলাম আজকাল। আমরা কি ম্যাডাম গরু ছাগল নাকি যে আপনি আমাদেরকে লালন পালন করবেন? হ্যাঁ, আমরা মানুষ, আমাদেরকে ব্যবহার করছেন চুইনগামের মতো। চুইনগাম খাওয়া শেষ হয়েছে, মিষ্টি শেষ হয়েছে, মুখ থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। কি করবা, রাজনীতির খেলাটাই এরকম। রাজনীতিতে শুধু ধোঁকা আর ধোঁকা, স্বার্থপরতা না করলে রাজনীতি পিওর হয় না। আর আমি তো স্বার্থপরার মধ্যে শীর্ষ স্থানে আছি। শেখ হাসিনা, ফোনটা রাখলাম, ভালো থাইকো। আমরা যে শাস্তি পাচ্ছি ম্যাডাম, এর চাইতে 1000 গুণ বেশি শাস্তি আপনি পাবেন। আপনাকে অভিশাপ দিলাম আমি। আমরা যে রিমান্ডে আছি এর চাইতে দ্বিগুণ না, হাজার গুণ বেশি রিমান্ডে আপনি থাকবেন। আপনার পিছন জ্বলে পুড়ে ছারখার হবে। আপনি যেখানে যাবেন সেখানে অসুখে থাকবেন, আপনার জীবনে শান্তি আসবে না। আপনি যেভাবে আমাদেরকে এইভাবে ফাঁসাই দিয়ে গেলেন, আপনার শাস্তি একদিন হবে আমাদের চাইতে ভয়াবহ। হ্যালো, রেখে দিলি হাসিনা। আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসি এবং অনেক মজার ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।